ফর্মের যে জায়গাগুলোতে সব থেকে কনফিউশন বেশি সেই জায়গাগুলোতে কথা বলবো, এক্সট্রা আর কোনো কথা বলবো না। চারটে প্রশ্ন আপনাদের উত্তর দেব, ফর্ম ফিল আপ করা দেখাবো। এক, দুই হচ্ছে সব থেকে বেশি প্রশ্ন আপনারা করেছেন যেটা ফর্ম ভুল হলে, ভুল নিশ্চয়ই হচ্ছে বহু মানুষের। দেখুন এই ফর্মটা ফিল আপ করার আগে আপনি ভেবেচিন্তে ফিল আপ করুন। এই ফর্ম দ্বিতীয়বার আর আপনি পাবেন না। দুটো ফর্ম পাবেন, যেটাতে ভুল হচ্ছে কেটে দিয়ে পাশে সঠিকটা লিখুন, এবং যে ফর্মটাতে সব থেকে ভুল ভ্রান্তি কম আছে সেইটা আপনি বিএলও কে দিন। আপনারা অনেকে বলছেন যে হোয়াইটনার ব্যবহার করা যাবে কিনা। আমি বলবো যে হোয়াইটনার ব্যবহার না করাই ভালো। যদি খুব প্রয়োজন হয় যে আপনার হাতে আর কিছু করার নেই, তখন আপনারা একটু আধটু ব্যবহার করুন, না হলে না করা সব থেকে ভালো। কিন্তু ভুল তো অবশ্যই হচ্ছে, সেই কারণে আপনারা চেষ্টা করবেন লেখার আগে অন্তত দুবার ভেবে লিখুন যে যেটা আপনি লিখতে যাচ্ছেন সেটা ঠিক কিনা। অতএব ভুল করবেন না, হোয়াইটনার একাধটুকু ব্যবহার করুন, না করাটাই বেটার আমি এটা বলবো। দু নম্বরে ফর্ম পূরণ বাংলা না ইংরেজিতে। যেহেতু ফর্ম আপনারা বাংলায় পেয়েছেন, সে কারণে আপনারা নামগুলো, যে নাম লিখতে হচ্ছে যে জায়গায়, আপনার নাম, বাবার নাম, মায়ের নাম, স্বামীর নাম, এগুলো আপনারা বাংলাতে লিখুন। আর যেগুলো নাম্বার, এপিক নাম্বার, আধার নাম্বার, ডেট অফ বার্থ, এগুলো আপনারা ইংলিশে ফিল আপ করুন, সেটাই সব থেকে বেটার হবে সবার জন্য। এবারে আসবো মূল ফর্মে চলে যাব, যেখানে বিবাহিতা মহিলা যারা রয়েছেন আপনারা স্বামীর নাম লিখবেন ফার্স্ট কলামে। ফার্স্ট যে 1 নম্বর যে কলাম রয়েছে, 2 নম্বর 3 নম্বর কলাম, ফার্স্ট যে একেবারে উপরে স্বামীর নাম দেবেন নাকি বাবার নাম দেবেন, এটা একটা সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবং তারপরে আপনারা যারা আত্মীয় নাম এবং আত্মীয়ের সম্পর্ক যেটা হবে সেটা এই ভিডিওতে একেবারে আমি ক্লিয়ার করব। আর আপনাকে দ্বিতীয় কাউকে জিজ্ঞাসা করার প্রয়োজন নেই। এই ভিডিও দেখুন, আপনি ফর্ম ফিল আপ করুন, বিএলও কে জমা দিন। চলুন আপনাদেরকে ফর্ম ফিল আপ দেখাই। অন স্ক্রিন এনওয়ারেশন ফর্ম আপনাদের সামনে রেখেছি, ভারতের নির্বাচন কমিশন লেখা রয়েছে। ফর্ম পূরণ দেখানোর আগে দুটো কথা বলবো যে আপনারা কোন ভাষাতে পূরণ করবেন, বাংলা না ইংলিশ, এটা আগে জেনে নিন। যদি আপনি এই ফর্মটা বাংলায় পূরণ করতে চান, বাংলাতে পূরণ করুন, কিন্তু যে জায়গাগুলোতে সংখ্যা লেখার জায়গা রয়েছে, মানে জন্মের তারিখ, আধার নাম্বার, ভোটার আইডি কার্ডের নাম্বার, এইগুলো আপনারা ইংরেজিতে লিখুন। বাকি নাম এগুলো আপনারা বাংলায় লিখুন। অথবা যারা ইংলিশে ফিল আপ করতে চাইছেন তারা পুরোটাই ইংরেজিতে ফিল আপ করুন, কোনো প্রবলেম নেই। ক্লিয়ার করে দিয়েছি। প্রথমত কোন ভাষায় আপনি লিখবেন, অবশ্যই কালো অথবা ব্লু কালিতে লিখবেন, অন্য কোনো কালি ব্যবহার করবেন না। এবারে আসি বাম দিকের এই কলামে আপনার সমস্ত ডিটেলস থাকবে, আপনি চেক করে নেবেন আপনার সমস্ত ঠিক রয়েছে কিনা। এই কলামে আপনার ক্রমিক নাম্বার এবং আপনি কোন জায়গায় ভোট দেন, বিধানসভা, রাজ্যের নাম থাকবে, মিলিয়ে নেবেন ঠিক রয়েছে কিনা। এখানে কিউআর কোড থাকবে, এখানে আপনার পুরনো একটি ছবি অলরেডি থাকবে। যেটা আপনাকে করতে হবে, এইখানে আপনি পাসপোর্ট সাইজের একটি ফটো এখানে মারিয়ে দেবেন। একটু বড় যদি হয়ে বেরিয়ে যায় সব দিকে একটু একটু করে, কোনো সমস্যা নেই, আপনি এখানে পেস্ট করে দেবেন আপনার পাসপোর্ট সাইজের ফটো। দুটো ফর্মে দুটো পেস্ট করবেন। উপরের পোর্শনটা ক্লিয়ার হয়ে গেছে। এবারে বলছি জন্ম তারিখের জায়গায়, এখানে কিন্তু একটা কনফিউশন সবার মধ্যে হচ্ছে, অনেকের মধ্যে। যাদের ভোটার কার্ডে জন্ম তারিখ উল্লেখ রয়েছে তাদের কোনো সমস্যা নেই, ভোটার কার্ডের জন্ম তারিখ দেখে এখানে আপনি লিখে দিন দিন, মাস এবং সালটা। যাদের ভোটার কার্ডে জন্ম তারিখের জায়গায় শুধু সালটা উল্লেখ রয়েছে এবং দিন মাসের জায়গায় XX লেখা রয়েছে, আপনারা XX এর জায়গায় 11 করুন, 1 দিনের জায়গায় আপনি 01 করুন, মাসের জায়গায় 01 করুন, এবং যে সালটা উল্লেখ রয়েছে আপনি সেই সালটা লিখে দিন। যাদের ভোটার কার্ডে জন্ম তারিখ উল্লেখ নেই, মানে সালটাও উল্লেখ নেই, এমনটা রয়েছে যে আপনার 2020 সালে আপনার 25 বছর বয়স ছিল, এমন কিন্তু থাকে বেশ কিছু ভোটার কার্ডে, পুরনো যাদের ভোটার কার্ড। আপনারা দেখুন আপনাদের এই জন্মের কোনো প্রমাণপত্র রয়েছে কিনা। যদি জন্ম সার্টিফিকেট থাকে সেই সার্টিফিকেটটা ধরে আপনি এখানে লিখে দিন। যদি জন্ম সার্টিফিকেট না থাকলে, আপনি যদি মাধ্যমিক পাস করে থাকেন সেই জন্ম তারিখটা এখানে লিখুন। যদি সেগুলো না থাকে তাহলে আপনার ভোটার কার্ডে যে বয়সের যে ইনফরমেশনটা রয়েছে সেই ইনফরমেশন অনুযায়ী আপনি ডেট অফ বার্থটাকে ক্যালকুলেশন করে নিন। যদি আপনি নিজে না পারেন, যারা পারে এমন কারোর কাছে গেলে কিন্তু আপনার বয়সটা বের করে দেবে। ওই ভোটার ইনফরমেশন ধরে আপনি সেটাই দিন। এবারে আসছি আধার নাম্বারটা আপনি দিতে পারেন নাও পারেন, এমনটা এখানে লেখা রয়েছে ঐচ্ছিক, কিন্তু আমি বলবো আপনার আধার নাম্বারটা আপনি এখানে দিয়ে দেবেন। যেহেতু আপনি ভারতের বৈধ নাগরিক বা ভোটার, সে কারণে আপনার ভয়ের কিছু নেই, আপনি আধার নাম্বারটা এখানে উল্লেখ করবেন।
মোবাইল নাম্বারটা আপনি লিখবেন। যদি আপনার বাড়িতে 5 জন ভোটার হয়ে থাকে আর একটাই যদি মোবাইল নাম্বার হয়, আপনি 5 জনেরই একটাই মোবাইল নাম্বার ব্যবহার করবেন। যদি আপনাদের বাড়িতে মোবাইল অ্যাভেলেবল থাকে মোবাইল নাম্বার, তাহলে আপনি ভাগ ভাগ করে এখানে ফিল আপ করুন। এমনটা নয় যে আপনি 3টের বেশি বা 2টোর বেশি মোবাইল নাম্বার ফর্মে ব্যবহার করতে পারবেন না, এমন কোনো ইনস্ট্রাকশন নেই। ক্লিয়ার হয়েছে? এবারে আসছি পিতা অভিভাবকের জায়গায় আপনারা প্রত্যেকে বাবার নাম লিখুন। যদি আপনার ভোটার আইডি কার্ড, এখানে একটু বলে রাখি, এই যে দেখুন আমি 2025 কথাটা লিখেছি, তার কারণ আপনার হাতে যে ভোটার কার্ডটা রয়েছে সেই কার্ডে দেখুন কার নাম লেখা রয়েছে, সেই নাম আপনি এখানে লিখুন। যদি আপনার স্বামীর নাম থাকে স্বামীর নামটাই এখানে লিখুন, যদি বাবার নাম থাকে বাবার নামটা এখানে লিখুন, যদি মায়ের নাম থাকে তাহলে মায়ের নামটা এখানে লিখুন, আপনার ভোটার কার্ডে যেটা রয়েছে সেইটা ধরে। ক্লিয়ার? এবারে আসছি পিতা অভিভাবকের এপিক নাম্বার, মানে উপরে আপনি যার নাম দিলেন তিনার ভোটার কার্ডের নাম্বারটা আপনি এখানে লিখবেন। এবারে আসছি মায়ের নাম, মায়ের নাম যেটা রয়েছে সেটাই লিখবেন। মায়ের এপিক নাম্বারের জায়গায় যদি মা জীবিত হয় তাহলে এপিক নাম্বারটা দিন, যদি মৃত হয় এপিক নাম্বার দেওয়ার দরকার নেই, ফাঁকা রেখে দিন, অসুবিধে নেই। এবারে আসছি স্বামী স্ত্রীর জায়গায়, যারা বিবাহিত পুরুষ আপনারা স্ত্রীর নাম লিখুন, যারা বিবাহিতা মহিলা রয়েছেন আপনারা স্বামীর নাম লিখুন। আর এপিকের ঘরে আপনি যার নাম উপরে লিখছেন তার এপিক নাম্বারটা এখানে লিখুন। এই নাম্বারগুলো আপনারা ইংরেজিতে লিখবেন, এই এপিক নাম্বার, আধার নাম্বার, মোবাইল নাম্বার ইংরেজিতে লিখুন, আর নামগুলো আপনারা বাংলাতে লিখুন, অসুবিধে নেই, অথবা পুরোটাই ইংলিশে লিখুন, তাতেও অসুবিধে নেই। এবারে আসছি এই দুটো জায়গা গুরুত্বপূর্ণ, যাদের 2002-তে নাম রয়েছে আপনারা 2002 লিস্টটা হাতে নিয়ে যে নামটা লেখা রয়েছে আপনার নামের বানান সেইটা আপনি এখানে লিখুন। যাদের ওই লিস্টে আপনার ভোটার কার্ডের নাম্বার যেটা রয়েছে সেটা এখানে লিখুন। ওই লিস্টে আপনার নামের পাশে যার নাম লেখা রয়েছে তার নামটা এখানে লিখুন। বাবা থাকলে বাবা, মা থাকলে মা, স্বামী থাকলে স্বামী, যার নাম লেখা রয়েছে 2002 লিস্টে সেটা এখানে লিখুন। সম্পর্কের জায়গাতে এখানে আপনি নিজের নাম লিখছেন, এখানে আপনার বাবা অথবা মা যার নাম লিখছেন এই দুজনের মধ্যে সম্পর্কটা এখানে লিখুন। যদি আপনি এখানে বাবার নাম লেখেন তাহলে সম্পর্কতে বাবা লিখুন, যদি এখানে আপনি মায়ের নাম লেখেন সম্পর্কতে মা লিখুন, যদি আপনি স্বামীর নাম লেখেন সম্পর্কতে স্বামী লিখুন। ক্লিয়ার? এবারে আপনি জেলা, রাজ্য, বিধানসভা নম্বর, অংশ নম্বর, ক্রমিক নম্বর এগুলো 2002 লিস্ট অনুযায়ী যেমন যেমন আছে দেখে ফিল আপ করে নিন। এই বাম দিকের কলামটা আমি ক্লিয়ার করলাম শুধুমাত্র তাদের জন্য যাদের 2002-তে নাম রয়েছে ভোটার লিস্টে। তারা, যাদের নেই তারা এটাকে পুরো ফাঁকা রেখে দিন, কিচ্ছু করবেন না, ফাঁকাই থাকবে। এবারে আসছি ডান দিকের এই জায়গাটা গুরুত্বপূর্ণ, যাদের 2002-তে নাম নেই আপনারা দেখুন আপনার বাবার নাম রয়েছে কিনা। যদি বাবার নাম 2002 লিস্টে থাকে তবে এখানে বাবার নাম লিখুন, যদি মায়ের নাম থাকে তাহলে আপনি মায়ের নাম লিখুন। যে কোনো একজনকে আপনাকে সিলেকশন করতে হবে, বাবা থাকলে বাবা অথবা মা অথবা ঠাকুরদা অথবা ঠাকুমা। ক্লিয়ার? অবশ্যই 2002 লিস্টে যেন এনার নাম থাকে এটা দেখে নেবেন। এবারে এপিক নাম্বারটা দেবেন 2002 ধরে, এখানে যার নাম লিখলেন তিনার এপিক নাম্বার। এরপরে নিচে রয়েছে আত্মীয়ের নামের জায়গায় এই 2002-তে যদি আপনার বাবার নাম থাকে এবং বাবার নামের পাশে দেখুন আপনার বাবার নাম লেখা রয়েছে, তাহলে আত্মীয়ের ঘরে আপনার বাবার নাম লিখুন। যদি আপনি মায়ের নাম উপরে লেখেন তাহলে 2002 ভোটার লিস্টে মায়ের নামের পাশে যার নাম থাকবে, যদি মায়ের বাবার নাম থাকে তাহলে এখানে মায়ের বাবার নাম লিখুন, যদি স্বামীর নাম থাকে তাহলে স্বামীর নাম লিখুন। ক্লিয়ার করতে পেরেছি? এই 3টে কলাম ক্লিয়ার হয়েছে। এবারে আসছি সম্পর্কের জায়গায়। দেখুন আমি 10 জনেরও বেশি বিভিন্ন বিএলওর সঙ্গে, বিভিন্ন এলাকার বিএলওর সঙ্গে, আমার এলাকা না বিভিন্ন জায়গায় আমি কথা বলেছি। ম্যাক্সিমাম বিএলও যেটা বলেছেন এবং আমার ব্যক্তিগতভাবে যেটা মনে হয়েছে, যেটা সঠিক এখানে হওয়া উচিত, সেটা হলো এইখানে আপনি যার নাম লিখছেন এবং আত্মীয়ের নামের ঘরে যার নাম লিখছেন এই দুজনের মধ্যে সম্পর্কটা এই ঘরে লিখবেন। বাবা হলে বাবা, যদি আপনার সম্পর্কতে মা আসে মা, স্বামী আসে স্বামী, মানে এইখানে যার নাম দিলেন এই ঘরে যার নাম দিলেন দুজনের মধ্যে সম্পর্কটা এখানে উল্লেখ হবে। আপনাদের মধ্যে অনেকেই বলছেন যে এইখানে সম্পর্ক হবে, এখানে যার নাম আপনি লিখেছেন এই নামের ঘরে
আর এই ভোটারের নির্বাচকের নাম যার নামে রয়েছে এই ফর্মটা, তার মধ্যে সম্পর্ক অনেকেই আপনারা বলছেন, কিন্তু এটা হবে না। তাহলে এখানে নির্বাচকের সঙ্গে সম্পর্ক এই কথাটা উল্লেখ থাকতো। ক্লিয়ার করতে পেরেছি? আমার এই কথাটা যারা যারা বিশ্বাস করবেন আপনারা যেভাবে বললাম লিখুন, যারা বিশ্বাস করবেন না আপনারা আপনার এলাকার বিএলওর সঙ্গে পরামর্শ করে লিখুন। এবারে জেলা, রাজ্যের নাম, বিধানসভার ক্ষেত্রের নাম সবই 2002 ইনফরমেশন অনুযায়ী। এখানে যার নাম লিখছেন সেই 2002 লিস্ট ধরে ইনফরমেশন গুলো এখানে লিখে দিন। তখন 2002-তে যা যা ছিল ইনফরমেশন তাই ফিল আপ করুন। নিচে নিজের নাম লিখুন, না পারলে বুড়ো আঙুলের টিপসই দিন, না পারলে বাড়ির সদস্যকে দিয়ে ফিল আপ এটা সিগনেচার করান। পাশে সম্পর্ক লিখে দিন। বিএলওর স্বাক্ষর অবশ্যই আপনার কাছে যে ফর্মটি জমা থাকবে সেখানে বিএলওর নাম আছে কিনা আপনি দেখে নিন। এই হচ্ছে সর্বমোট এসআইআর ফর্ম ফিল আপ করার একেবারে সঠিক প্রসেস। আপনারা শেয়ার করে দিন, সবাইকে এই ইনফরমেশন জানাতে সাহায্য করুন। সবাইকে বলুন এই ভিডিও দেখে দেখেই আপনারা ফর্ম ফিল আপ করুন, আপনার 100% কারেক্ট হয়ে যাবে। ধন্যবাদ।